জাপির উঠে লাগছিল। আমাদের ছোট নদী কবিতাটা পড়ো। আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। গরু বানান করো তো। ওকারে গো রবীন্দ্র সুকার গরু। হ্যাঁ, তার পার হয় গাড়ি। দুই ধার উঁচু তার ঢালু, তার পায়ে চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। চিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের। কাশবন কয় ধারে? এক ধার। বালু কয় ধারে? বালু দুই ধার। দুই ধার। উঁচু কয় ধার? শব্দার্থ বলো। হাঁটু জল মানে কি? হাঁটু সমান পানি। হাঁটু বানান করো তো। আকার হাট হয় চন্দ্রবিন্দু আকার তর্ষিকার। ধার মানে? ধার মানে তীর। ঢালু মানে? নিচু। সেথা মানে? সেখানে। ঝাঁক। ঝাঁক মানে জল। থেকে থেকে মানে একটু পর পর। হাক। হাক মানে ডাক। ডাক বানান করো। ডাকের ডাক। বাক্য রচনা করো। নদী। নদী দিয়ে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। ছোট। আমাদের ছোট নদী। বৈশাখ। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সাদা। দুই ধারে না, আমাদের সাদা ছাগল আছে। সাদা ছাগল হয় কখনো? সাদা রঙের ছাগল হয় না, সাদা তো ভেড়া হয়। সাদা দেখি বাক্য রচনা হতে পারে। সাদা সাদা কালা কালা, এটা হয় না? আচ্ছা, তা বলো সাদা দেখি বাক্য রচনা হয়। সাদা কাশবন। সাদা সাদা কাশবন নাকি আরো কিছু হওয়া যায়? এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা হয়েছে। সাদা। আবার বলো সাদা দিয়ে কি? এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। ঝাঁক। ঝাঁক মানে ঝাঁক। ঝাঁক 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 বলো। ঝাঁক কি? দিয়ে নদীর উপর দিয়ে কি উড়ে যায়? পাখি উড়ে যায় না? এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। আর কবিতার যদি আলোকে বলো তাহলে কি? ঝাঁক দিয়ে কি হয়? কিচিমিচি করে সেটা শালিকার ঝাঁক। ঝাঁক। আচ্ছা, বলিও লিখি। হ্যাঁ, হ্যাঁ, বলি ও লিখি। ওকে। কোন মাসে নদীতে হাঁটু জল থাকে? বৈশাখ মাসে। বৈশাখ নাম করো। বৈকারে বৈতালে বৈশাখের শাখ। বৈশাখ। শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে? নদীর ধারে। বানান করো। নদী নো দন্তের ন। দয়রসিকা না দয় দীর্ঘ দি? দয় দীর্ঘ করে দি। নদী দেখারে দাবাসে নড়াই করে দি ধারে। নো দন্তের ন দয়রসি দি। নদী বৈষণ্য র। নদীর। নদীর বানান কি? দন্তের ন বৈষণ্য রয়। ন দয় দীর্ঘ দি বৈষণ্য র। নদীর ধয়কা দা বৈষণ্য রয় করে। আচ্ছা, কাশবন দেখতে কেমন? সাদা। কাশবন। কাশবন মানে কি? কাশবন কিসের কারণে সাদা হয়? কাশবন। বন বলতে বন বলতে কি বোঝাইছে? কোন একটা উদ্ভিদ, গাছপালা। গাছপালা কি সাদা? কেমন? তাহলে এই যে বললে যে কাশবন দেখতে সাদা, কাশবন দেখতে কেমন? কাশবন দেখতে সাদাই তো। ফুলে ফুলে সাদা। ও ফুলে ফুলে সাদা। কাশবন দেখতে সাদা। বন কখনো সাদা হয়? বন কি হয়? সবুজ। সবুজ হয়। বন কি হয়? সবুজ হয়। লাল নো, বন সবুজ হয় কারণ গাছের রং বা উদ্ভিদের রং সবুজ, তাই তো? কিন্তু ফুলে ফুলে সাদা। সাদা কাশবন দেখতে সাদা। কিভাবে সাদা হয়েছে? বন যদি হয়ে থাকে কাশবন, তার বন তো সাদা হতে পারে না। কাশবন হলে সবুজ হবে। এই জন্য সাদা যদি আমরা বলি তাহলে বলতে হবে ফুলে ফুলে সাদা। আচ্ছা, পরের চরণ লিখো বা বলো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে। জোরে বলো। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। চিক চিক করে বালি, কোথা নেই কাদা। এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। সাদা।
নিজের মতো করে পরি গড়িটা কবিতাটা পড়ো, পরি পড়ি। পড়ো। নীল নীল ঘড়ি লাল ঘড়ি উড়ে যায় আকাশে, উড়ে উড়ে দূরে যায় কোথা পেল পাখাসে। আচ্ছা, শব্দ অর্থ বসাই। হ্যাঁ, নীল ঘুড়ি উড়ে কোথায় যায়? আকাশে। সরি, ভুল হচ্ছে আমার। নীল ঘুড়ি উড়ে যায়, উড়ে উড়ে দূরে যায়, উড়ে উড়ে দূরে যায় কোথা যায়। পেল পাখাসে। প্রজাপতির রঙিন পাখা, নানা রঙের ছবি আঁকা। নদীর বুকে নৌকা ভাসে, আকাশ জুড়ে সূর্য হাসে। হাসে। আচ্ছা, এখানে আসো। এখানে প্রথমটা একটু পড়ো, দেখো লিখছি কি। পড়ো তো। পয়াকারে পা খয়াকারে খা পাখা, পয়াকারে পা, পয়াকারে পা খরে শিকারে খি পাখি, দয়াকা দেখ খ দেখতে করে তে, দেখতে পাখি দেখতে আমার ভালো লাগে। হ্যাঁ, তারপরে পাখি পাখি আকাশে আকাশে উড়ে উড়ে। তারপরে সরেয়া সরেয়া ঘরের ঘু, গরসুকার খুব দয়বেন রসিকারের রি, ঘড়িও আকাশে উড়ে। হ্যাঁ, পাখি 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 দেখতে আমার ভালো লাগে না। এই যে পাখি পাখি সুন্দর, পাখি সুন্দর না, পাখি সুন্দর। তারপরে পাখি সুন্দর, ঘুড়ি, ঘড়িও সুন্দর। তারপরে আমি যদি পাখির মতো হতাম, আমি যদি পাখির মতো উড়তে উঠতে পারতাম। এই হলো আমাদের অংশটুকু, তাই না? সরি, নিজের মতো শব্দ বসাই। বই পড়তে আমার ভালো লাগে, বইয়ের ছবিগুলো দেখতে ভালো লাগে, সুন্দর। সুন্দর সুন্দর। বাবা আমাকে বই কিনে দিয়েছে। মা একটা ড্যাশ বই। মা এটা বাংলা বই না। মা এটা কি বই? এখানে খেয়াল করবা একটু, বাবা ভালো করে খেয়াল করো। মা এটা কি বই? এটা কি বই? কয় রশ্মি কি হবে না কয় দীর্ঘ কি হবে? কয় রশ্মিকারে কি যদি হয় তাহলে তোমার মা কি বলবে? এটা কি বই। হ্যাঁ, যদি কয় রশ্মি কি হয় তাহলে কি বলবে? কয় রশ্মিকারে কি হয়। যদি বল, এখানে তোমার মাকে যদি প্রশ্ন করো, মা এটা কি বই, তাহলে তোমার মা বলবে কি হ্যাঁ বই। আর যদি কয় দীর্ঘ কি হয় তাহলে বলবে বাংলা বই, ইংরেজি বই। ঠিক আছে? যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে হয় তাহলে ওই প্রশ্নে কি হবে? কয় রশ্মি কি। ঠিক আছে, কয় রশ্মি। আর যে প্রশ্নের উত্তর বলে দিতে হবে সেই প্রশ্নের উত্তর হবে কয়, প্রশ্নটার কয় রশ্মি হবে না, যেমন কয় দীর্ঘ কি হবে। যদি আমি তোমাকে বলি নুসরাত ভাত খাইছো কি, আমি বলবো হ্যাঁ, তাহলে কয় রশ্মি কি দিয়ে প্রশ্ন হবে। ঠিক আছে, আমি যদি বলি নুসরাত কি দিয়ে ভাত খাইছো, মাছ দিয়ে, তাহলে কয় দীর্ঘ কি হবে। হ্যাঁ, আমি যদি বলি নুসরাত ভাত খাইছো কয় রশ্মি কি, তাহলে কি উত্তর হবে? আমি ভাত খাইছি। হ্যাঁ, আর যদি বলি নুসরাত ভাত খাইছো কি কয় দীর্ঘ কি হই, তাহলে কি কি উত্তর হবে? আমি ভাত খেয়েছি। ভাত খাইছো কি দিয়ে? মাছ দিয়ে। মাছ দিয়ে। ওকে, আমরা একটু পরে যাই। তারপর দেখো, আমি বইয়ের মতো ছবি আঁকবো। আচ্ছা, নিজের ভালো লাগা গল্পর কথা লিখি। গল্প লিখতে পারো তুমি? না পারলে সবাই মিলে কাজ করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প, তাই না? পড়বো আমরা একটু। বহুদিন আগের কথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকতেন। খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে। মদিনা কোথায় থাকতো? মদিনায়। মদিনা কিন্তু মক্কার একটা শহর। তিনি সবাইকে ডাকলেন, বললেন চারিপাশে শহরের চারিপাশে পরীক্ষা করতে হবে। পরীক্ষা মানে কি বাবা? পরীক্ষা মানে চারপাশে গর্ত। পরীক্ষা মানে চারপাশে গর্ত। তারপরে পড়ো। পরীক্ষা করতে হবে। সবাই বলল এই কাজে তো পরীক্ষা করতে হবে। ওকে,
সবাই মিলে কাজ কই 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 হ্যাঁ। আগে আচ্ছা, অনেকেই বললো এ কাজে তো অনেক সময় লাগবে। অনেকে বলল এই কাজে তো অনেক সময় লাগবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাই মিলে কাজ করতে হবে। করতে হবে। সবাই মিলে সবাই করলে মিলে করলে কাজ কোনো কাজই কঠিন নয়। 10 জন করে দল গঠন করা হলো। এক দলে 9 জন ছিল। সেই কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো। তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি দলে 9 জন কাজ করছেন। তিনি বললেন, আমিও তোমাদের সাথে কাজ করব। আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও। বসো। সবাই বলল, আপনি কেন এই কাজ করবেন? আপনি কেন এই কাজ করবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাজ করবে, আমি কি বসে থাকবো? না, মোটেই না। তারপরে তিনি নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন। তারপরে কি আছে? কয়েকদিনে পরীক্ষা খোড়া কয়েকদিনের মধ্যে পরীক্ষা খোড়া শেষ হলো। কয়েকদিনের মধ্যে পরীক্ষা খোড়া শেষ হলো। সবাই বুঝলো, সবাই মিলে করলে কাজ। তারা এই পাঠাবি নিয়ে বলদ নাকি? সবাই বুঝলো, সবাই মিলে একসাথে করলে কাজ তাড়াতাড়ি হয়। করছে তো। টুকাটুকি করে। হ্যাঁ, আচ্ছা, মদিনা মানে কি? মদিনা মানে আরবের একটি শহর। হামলা মানে হামলা মানে কি? হামলা মানে আক্রমণ। আচ্ছা, পরীক্ষা মানে চারপাশে গর্ত, চারদিকে খোঁড়া গর্ত। আচ্ছা, এখানে আসো। বিরাম চিহ্ন বিষয়। বিরাম চিহ্ন বুঝতো? যেমন প্রশ্নবোধক চিহ্ন, কমা, দাড়ি, সেমিকোলন, এগুলো বিরাম চিহ্ন। হ্যাঁ, বহুদিন আগের কথা, এখানে কি বসবে? বহুদিন আগের কথা, এখানে কি বসবে তাই বলো? কমা। এই আমরা দেখে আসি তো বহুদিন আগের কথায় কমা ছিল কিনা। দেখো, এই যে বহুদিন আগের কথা কি? দাড়ি। তো তুমি কি বললে? কমা। তাহলে হলো কিছু? নো। আচ্ছা, তারপরে সবাই বললো, এখানে কি হবে? কমা হবে। যদি কোথাও একটু বেশি থামার প্রয়োজন হয়, সেখানে দাঁড়িয়ে দিবা। বহুদিন আগের কথা, সবাই বলল, অল্প একটু থামা, তার মানে কমা। আপনি কেন এ কাজ করবেন? দাঁড়ি। সবাই বুঝলো, কমা। একসাথে কাজ করলে কাজ সহজ হয়। এটা কি হবে তাহলে? কাজ সহজ হয়, দাড়ি। আচ্ছা, একসাথে কাজ করলে কাজ সহজ হয়। দাড়ি। দেখো, সপ্তাহে একদিন সবাই মিলে শ্রেণীকক্ষ পরিষ্কার করে। মুক্তি সেনা কবিতা পড়ো। সবার জন্য অস্ত্রধারী যুদ্ধ করে মাতৃভূমির জন্য দাঁড়ালেন যারা, জীবন বাজি হলেন তারা, শহীদ গাজী লোভের টেনে হয়নি যারা, ভিনদেশীদের পুণ্য শক্ত হাতে ঘায়েল, দেশের তরে ঝাঁপিয়ে পড়ে স্বপ্নদা শূন্য, দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে, সখানাদের শূন্য ধন্য উড়াই ধন্য। রাধিকা খুশি ছিল।
আচ্ছা, সংক্ষিপ্ত কবিতা আমার একটু আগাই। বলো, মুক্তি সেনা মানে কি? মুক্তিযোদ্ধা। ধন্য মানে? সাধুবাদের যোগ্য। যোগ্য। যোগ্য বানান করো তো। পারবেন না। অত্যস্ত জয় ওকায় জয়। অন্তস্থ জয় ওকারে জবর্গীয় যোগ। গয় জফলা। গজে ফেলা। এদিকে আসো। অস্ত্র মানে কি? অস্ত্র মানে যুদ্ধের হাতিয়ার। মাতৃভূমি। মাতৃভূমি মানে কি? মাতৃভূমি মানে কি? মাতৃভূমি মানে স্বদেশ। স্বদেশ বানান করো। কিন্তু ছয় বয় রশ্মি দয়কার দিয়ে দেশ স্বদেশ। কি এর? এটা আমাকে দাও, এদিকে দাও। কিন্তু ছয় বয় দয়কার দিয়ে তালে ভাষ্য স্বদেশ। আবার বানান করো। দন্ত শয়বাই। এদিকে তো আসবে তোমাদের। মাতৃভূমি মানে স্বদেশ, এটা আসবে। একটাই। আরে অনেকগুলো আসবে, সার মধ্যে এটা থাকবে। যদি ছয় বয় দয়কার তালে ভাষ্য স্বদেশ। দন্ত শয়বাই তালে দন্ত শয়বাই দয়কার দয়াকারে দে তালে ভাষ্য স্বদেশ। ছয় বয় দয়কার দিয়ে তালে ভাষ্য মুখস্থ করো কিন্তু দন্ত শয়বাই দয়াকার দিয়ে তালে স্বদেশ। বাবা বলে বললাম। দন্ত শয়বাই তালে একাশে দ। ছয় বয় দয়কার দিয়ে তালে ভাষ্য। এই তাড়াতাড়ি। দন্ত শয়বাই দয়াকার দে দন্ত স। দন্ত শয়বাই দয়াকার দে দন্ত স তালে ভাষ্য তালে দন্ত শয়বাই দন্ত স। দন্তে ছয় বয় দয়কার দিয়ে স দে তালে দেশ স্বদেশ। জীবন বাজি। জীবনের মায়া জীবনের মায়া ত্যাগ করা। না করা। না করা। শহীদ মানে কি? শহীদ মানে যারা দেশের প্রতি জীবন দিয়েছে। দেশের জন্য জীবন দিয়েছে। যুদ্ধ করে জীবন দিয়েছে। যারা দেশের জন্য যুদ্ধ করে জীবন দিয়েছে তারা হলো শহীদ। শহীদ। আর যারা যুদ্ধ করে জয় করেছে, জয়ী হয়ে ফিরেন তারা হলো গাজী। যেটাকে আমরা মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধা বলতে কাদেরকে বোঝাইছে? মুক্তি সেনা। তার মানে হলো যে যারা মুক্তির জন্য যুদ্ধ করে তারা শহীদ হতে পারে, গাজী হতে পারে। বাবা গাজী কি সবচেয়ে দামি জিনিস? মুক্তিযোদ্ধা করাটা হলো সবচেয়ে বড় জিনিস। বাইসে থাকতে ভালো। গাজী মানে জীবন যুদ্ধ করলাম, যুদ্ধ করে হারিয়ে গেলাম, তাহলে আমি হারিয়ে যাই, আমি বাইসে আছি, তাহলে কিন্তু আমি শহীদ না, সরি গাজী না। আমি যুদ্ধ করছি, যুদ্ধ করার পর আমি হারিয়ে গেছি, হারিয়ে যাওয়ার পর আমি বাইসে আছি, তাহলে আমি কিন্তু গাজী না। আমি যুদ্ধ করছি, যুদ্ধ করার পরে আমি হারিয়ে গেছি, কিন্তু হারিয়ে যাওয়া বাইসে আছি, তাহলে কিন্তু গাজী না। যুদ্ধে জয়লাভ করে করা লাগবে, জয়লাভ করে যারা বাইসে থাকবে তারা হইলো গাজী। যেরকম ছবিতে দেখা গেল এরকম একজন গুলি নিয়ে করছে, সেটা হলো যুদ্ধ করছে, যুদ্ধ করে জয় লাভ করছে। একটা হাতে গুলি আর একটা এরকম করে দিয়েছে। 1971 সালে আমাদের দেশে কি হয়েছিল বলো তো? যুদ্ধ হয়েছিল পাকিস্তানিদের সাথে, তাই না? আর জিতছিল কারা? আমরা জিতছিলাম নাকি পাকিস্তানিরা জিতছিল? পাকিস্তানিরা। কি আমরা কারা জিতছিল? আমরা জিতছিলাম। পাকিস্তানি কি সবাই মারা গেছিল? জি না, কিছু মানুষ বেঁচে ছিল না। তাহলে ওরা গাজী না, কারণ ওরা যুদ্ধ করছে আমাদের সাথে, যুদ্ধ করে হারিয়ে গেছে। হারিয়ে গেলে তো গাজী হবে না। গাজী হচ্ছে যারা দেশের জন্য যুদ্ধ করে এবং জীবিত জয় লাভ করে আসে না তারা। আচ্ছা, ভিন দেশ মানে? ভিন দেশ মানে স্বদেশ দেশ, অন্য দেশের। অন্য দেশের। ভিন দেশ মানে অন্য দেশের। অন্য দেশের। পণ্য মানে কি? পণ্য। পণ্য মানে পণ্য। পণ্য পণ্য মানে যেটা কেনা যায়। আমি যদি বলি নুসরাত তুমি বাজার থেকে একটা পণ্য কিনে নিয়ে আসো, ওই ক্ষেত্রে তুমি কি কিনবা? আজকে বাজারে গেছিলে সকালে? কালকে গেছিলে? কি কিনছো? আলু মরিচ। এই আলু মরিচ একটা পণ্য। তার মানে পণ্য হচ্ছে যেগুলো কেনা যায়, এরকম উদ্দেশ্য হচ্ছে পণ্য। এখন তুমি পণ্য রেখে আমার দোকানে গেলে, বসো, যে 5 টাকা চাইলাম, বসো না কেন? তোমার দোকানে গেলে, দোকানে যাই একটু ফ্যানের বাতাস খেয়ে আসছে, তাহলে কি এটা পণ্য? জি না, কারণ কি এটা কেনা যায় না। দোকানে গেলে দোকানদার একটা পেজ কিনে নিয়ে আসলে, খাতার পেজ, তাহলে এটা পণ্য।
পণ্য, ঠিক আছে। পণ্য মানে কি? যেটা কেনা যায় এমন জিনিস, হুম। কেনা যায় ধরো এমন। আমরা আমরা এই প্যান্টটা কিনে নিয়েছি, এইটাও পণ্য। না না, ওই যে জবেদ ভাইয়ের কাছে 64 টাকা পাবো, ওইটা রেখে দিস, আপডেট জানাস। তো বুঝা গেছে আমার কথা? হুম। কি বুঝলে বলো? পণ্য মানে কি? যেটা কেনা যায় সেটাই সে পণ্য। এমন, হ্যাঁ। আচ্ছা, ঘায়েল করা মানে পরাজিত করা। পরাজিত করা, হানাদার মানে আক্রমণকারী। আক্রমণ, এখান থেকে অনেকগুলো আসার মতো, যেমন মুক্তি সেনা মানে কি? মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা। তারপরে আর একটা আসার মতো মাতৃভূমি, স্বদেশ, মনে করো। দন্তের শয় বয় দয়েকার, বসুন্ধরা, তারে বসো, আবার দন্তের শয় বয় তারে বসো, দয়েকার, দয় একাত্তর, স্বদেশ। তারপরে শহীদ, শহীদ মানে যারা দেশের যুদ্ধ দেশের জন্য মায়া ত্যাগ করেছে, যুদ্ধ করে যুদ্ধ করে মায়া ত্যাগ জীবন দিয়েছে। জীবন দিয়েছে। আর গাজী হলো যারা যুদ্ধ করে জয় জয় ছিনায় আনছে। ঠিক আছে। ভিন দেশ মানে? বাবা আজকে যে ফেব্রুয়ারি 1 আগস্ট ফেব্রুয়ারি তো খুশির কেন? পরে বলি আমরা এটা। ভিন দেশ মানে দেশ মানে অন্য, অন্য, অন্য দেশ। অন্য দেশ, অন্য দেশ। ঘায়েল মানে ঘায়েল মানে পরাজিত করা। পরাজিত করা, হানাদার মানে আক্রমণকারী। আক্রমণকারী। বলিও লিখি, অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা? অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা? যারা দেশের প্রতি মায়া। মুক্তি সেনারা। মুক্তি সেনা মানে মুক্তি সেনারা মানে কি? ভালো করে বসো তো। মুক্তি সেনারা মানে যারা মুক্তিযোদ্ধা, যেটাকে বলি মুক্তি সেনা মানে মুক্তিযোদ্ধা। মুক্তি সেনারা কোন যুদ্ধ, কেন যুদ্ধ করলো? দেশকে বাঁচানোর জন্য। দেশের জন্য যুদ্ধ করলো। এরপরে বলো, কাদের শহীদ বলা হয়? যারা দেশের প্রতি দেশের জন্য যুদ্ধ করে মায়া ত্যাগ জীবন। জীবন দিয়েছে। হানাদার কারা? হানাদার মানে হানাদার হচ্ছে আক্রমণকারীরা, আক্রমণকারীরা যারা যারা আমাদের বিপক্ষে যারা যুদ্ধ করছে তারা হানাদার। যারা দেশকে পছন্দ করতো না। আচ্ছা, স্কুলের মাঠে আমরা পড়ছি, স্কুলের মাঠ পড়ছি, তাই না? সামনে ওখান এই যে বৈশাখে পড়া যাবে পয়লা বৈশাখ। হ্যাঁ, আজ পয়লা বৈশাখ, বাংলা বছরের সে প্রথম দিন। পয়লা বৈশাখ কি বাংলা বছরের প্রথম দিন। সারা দেশে উৎসবের আমেজ, শহরে শোভাযাত্রা বের হয়, গ্রামে মেলা বসে। রিনা সাংবাদিক, পয়লা বৈশাখের সংবাদ সংগ্রহ করে এসেছে। তাই সে রমনা এসেছে। রমনার বটমূলে গান হচ্ছে। আচ্ছা, একটু পরে শোভাযাত্রা বের হবে। রিনা রমনা থেকে চারুকলা এলো। চারুকলা মানে কি? চারুকলা হচ্ছে ওই যে একটা বিভাগ, একটা চারুকলা যেখানে আঁকা ঝাঁকা করে, হ্যাঁ, শিল্পীরা অনেক ছবি আঁকে, ঠিক আছে। না না, গানও গাক, কিন্তু চারুকলা করতে এখানে গান বাজনা মানে আঁকা ঝাঁকা করা হয়, তাকে আঁকা করা। হ্যাঁ, অনেক, যেটার আমরা ছবি আর্ট বলি। হ্যাঁ, ছবি আর্ট বলি, এটা ভালো বলছো। অনেকের, কারণ চারুকলা নিয়ে কিন্তু আবার পড়ালেখা করা যায়, তো তুমি একটু ভালো করে পড়ালেখা করো, চারুকলা দিয়ে পড়ে পড়ায়নি। অনেকের মুখে রং বেরং এর মুখোশ। শোভাযাত্রার বড় বাঘ ও বক দেখতে পেল, সেগুলো কাগজ আর কাঠ দিয়ে বানানো। খেলা মাঠে বৈশাখী মেলা বসেছে। হ্যাঁ, কি ফরিদপুর কি শোভাযাত্রা বেরোতে পারে? সব জায়গায় বেরোতে পারে। রিনা মেলায় ঢুকলো। মেলায় নানা রকম জিনিস আছে বা রয়েছে। আছে বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি, আছে মাটির হাতি, ঘোড়া ও পুতুল। বিক্রি হচ্ছে খই, নাড়ু, বাতাস। রিনা ঘড়ির দিকে তাকালো, অনেক বেলা হয়েছে, পত্রিকা অফিসে যেতে হবে, লিখতে হবে পয়লা বৈশাখের খবর। পয়লা মানে কি? পয়লা মানে প্রথম। প্রথম। শোভাযাত্রা মানে আনন্দ মিছিল। সাংবাদিক যিনি সংবাদ সংগ্রহ করে। বটমূল, বটতলা, বটতলা, বটমূল মানে বটতলা। বৈশাখী মেলা,
যে যে মাসে বৈশাখ মেলা হয়। আচ্ছা, পত্রিকা, খবরের কাগজ। খবরের কাগজ। উঠো। আচ্ছা, আবার খেয়াল করো। পয়লা মানে প্রথম। প্রথম। শোভাযাত্রা, আনন্দ বেশি। সাংবাদিক, যিনি সংবাদ সংগ্রহ করে। যিনি সংবাদ সংগ্রহ করে, সাংবাদিক। বটমূল, বটতলা। বটতলা। বৈশাখী, যে মাসে বৈশাখ মেলা হয়। বৈশাখ মাসে যে মেলা হয়। বৈশাখ মাসে যে মেলা হয়। যে মেলা হয়। হয়। পত্রিকা, খবরের কাগজ। আচ্ছা, পয়লা বৈশাখে সারা দেশে কি কি হয়? পয়লা বৈশাখে হুম, আনন্দ হয়। আনন্দ মিছিল হয়, মেলা। কি মেলায় গিয়ে তুমি কি কি কিনবা? হাড়ি পাতিল পুতুল খেলনা। হাঁড়ি পাতুল পুতুল খেলনা। মাটির তৈরি মাটির তৈরি পাটান্ন, মাটির তৈরি হাতি কিংবা মাটির তৈরি আর কি মদিনা। মদিনা মানে কি? মদিনা মানে হ্যাঁ, আরবের শহরে আরবের একটি শহর। হামলা মানে মানে আক্রমণ। আক্রমণ সরে এক কয়টা ফলম মধ্যাহ্ন। হ্যাঁ, পরীক্ষা। মুক্তি সেনা মানে কি রে বাবা? মুক্তি সেনা। মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা। যারা বাইসে থাকে তাদেরকে বলে গাজী, আর যারা মারা যায় তাদেরকে বলে মুক্তি সেনা। শহীদ। আচ্ছা, শোভাযাত্রা পয়লা বৈশাখ করছি, তাই না? আচ্ছা, এরপরে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট পড়া। ওঠো। বাংলা 12 মাসের নাম বলো। বাংলাদেশে কয়টা ঋতু? মাস কয়টা? মাস কয়টা? 12 মাস। 12 মাসের নাম বলো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ঋতু কয়টা বলো? গ্রীষ্ম, বর্ষা, আষাঢ়, শরৎ, হেমন্ত, আর হলো শীত, বসন্ত। আবার গ্রীষ্ম, বর্ষা, শরৎ, তারপর হলো শীত, হেমন্ত, শীত, বসন্ত। গ্রীষ্মর সাথে বর্ষা, শরতের সাথে হেমন্ত। আষাঢ় তো কোনোই না, আষাঢ় তো মাসের নাম। গ্রীষ্মর সাথে বর্ষা, শরতের সাথে আষাঢ় মাসে বৃষ্টি হয়। বর্ষা ঋতু। বর্ষা মানে কি বৃষ্টি হয় না? তাহলে গ্রীষ্ম, বর্ষা, আষাঢ়, শ্রাবণ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বর্ষা। এক একটা ঋতু কয় মাস? 2 মাস। ষড়ঋতু কাকে বলে? ষড়ঋতু কাকে বলে? ষড় মানে 6 ঋতু। 6 ঋতু কাকে বলে? এক এক ঋতুর এক এক রকম রূপ। এই যেরকম লেখা। বাংলাদেশে কয় ঋতু? 6 ঋতু। বাংলাদেশে 6 ঋতুর দেশ। প্রতি 2 মাস পর পর ঋতু আসে। এক এক ঋতুর এক এক রকম। এখন ধরো শীত ঋতু চলতেছে। এখন শীত ঋতু চলতেছে না, শীতকাল চলতেছে। শীতকাল কোন কোন মাস? 2 মাস। কোন 2 মাস বলো? বৈশাখ, পৌষ, মাঘ। পৌষ, মাঘ হলো শীতকাল। আর ফাল্গুন, চৈত্র, বৈশাখ। আমরা তো এটা পড়তেছিলাম আর কি। হ্যাঁ, 6টি ঋতুকে একত্রে কি বলে? ষড়ঋতু। ষড়ঋতু বানান করো তো। মধ্যে শর্ট হয় বিন্দ্র।
সরো সরো রি তরি সুতু মধ্যন্ন ষট দৈবন্য র সর শিকারে রি তস রয় শিকারের না রি তরি সুতু রি তস করত ও আল্লাহ ও এ বাবা রি তরি সুতু রি তস করত রি এই তো। আচ্ছা বছরের প্রথম 2 মাসের নাম কি আচ্ছা শ্রাবণ ভাদ্র ওরা প্রথম 2 মাস শুরু হয় কোন মাস প্রথম বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ আর প্রথম ঋতুর নাম পৌষ গ্রীষ্ম গ্রীষ্ম আর কালবৈশাখী ঝড় হয় কোন ঋতুতে বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয় বৈশাখ মাসে কোন ঋতু আছে একটু বলার দরকার ছিল খুব আচ্ছা শর মানে কি সর মানে শর ঋতু কাকে বলে ছয়টি 6টি ঋতুকে শর ঋতু বলে কালবৈশাখী মানে কাল বৈশাখী মানে কোন মাসের ঝড় বৈশাখ মাসের দেখে দিয়ে বলতে শোনো দাও শর ঋতু মানে কি হ্যাঁ শর মানে কি শর সর মানে 6 কালবৈশাখী মানে কাল বৈশাখী মানে বৈশাখ মাসের ঝড় নবান্ন মানে পিঠা পিঠা কলির পিঠা উৎসব পায়েস পিঠা পায়েসের উৎসব পিঠা পায়েসের উৎসব না পিঠা পায়েস খাওয়ার উৎসব পিঠা পায়েস খাওয়ার উৎসব। কুয়াশা মানে কি বাতাসে 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 ভাষা ভাষা ছোট ছোট পানির টুকরা টুকরা নাকি পানির কোনোদিন টুকরা হয় নাকি শক্ত জাতীয় কোনো পদার্থ কঠিন পদার্থ ভাঙলে যেটা হয় সেটা হলো টুকরা বরফের টুকরা হতে পারে কাঠের টুকরা হতে পারে কাঁচ ভাঙলি পারে টুকরো টুকরো হয়ে যায় কাঁচের টুকরা হতে পারে এগুলো হলো টুকরা আর বাতাসকে সবসময় বলতে হবে কণা কণা বাতাসে ভেসে কণা বাতাসে ভাষা ছোট ছোট পানির কণা সে ভাষা ছোট ছোট পানির কণা মন থাকবে আচ্ছা এবার বলো সর মানে কি সরমনে ছয় কালবৈশাখী মানে বৈশাখী মানে বৈশাখ মাসের ঝড় উঠো নবান্ন মানে মানে পিঠা কলির উৎসব পুলি পিঠা পায়েসের পায়েস পায়েস খাওয়ার উৎসব পিঠা 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 পায়েস খাওয়ার উৎসব কুয়াশা মানে কষা মানে বাতাসে ভাষা পানির কণা 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 এদিকে আসো এখানে দেখো বলো তো কোনটা কোন ঋতু এটা বৈশাখ ঋতু কোনটা বৈশাখ ঋতু আজ দেখো বৈশাখ ঋতুতে কি হয় ঝড় হয় না না এই যে এটা কি বৃষ্টি হতেছে এটা কোন ঋতু এটা শরৎ বৃষ্টি হয় কোন ঋতুতে বর্ষায় বর্ষা বর্ষা বুঝো না তুমি এই যে যেটা কি শরৎ না শীত শীত শীতে তো কিছু খেজুরি রস হয় ঠিক আছে বসন্ত বসন্ত ঋতুতে কি হয় বসন্ত ঋতুতে ফুল পাখি ফোটে উঠে ফুল ফুটে যে হ্যাঁ তারপরে এই যেটা কি এই যেটা কি 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 ফুল কাশফুল কাশফুল কোন ঋতুতে ফুটে শরতে 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 এই দেখো শরৎ শরৎ শীত বসন্ত এই যে সীমান্ত শরৎ এই যে শরৎ এই দেখো ভাদ্র এই দেখো কাশফুল দেখছো নৌকা ভাসে শরৎ ঋতু কেমন জানো আকাশে মেঘ থাকবে মেঘ কি শরৎ সাদা ঋতু চলে গেছে মেঘ সাদা না কাশফুলের রং সাদা বাবা ঠিক শরৎ আছে আর এই ঋতু যে চলে হেমন্ত গেছে না? দেখো হেমন্ত দেখো হেমন্তকাল মানে কি এই যে কার্তিক এখন অগ্রহায়ণ হেমন্তকাল দোয়েল চলছে। পাখি নাকি তারপরে ঋতু নবান্ন উৎসব হয় নবান্ন উৎসব কোন ঋতুতে হয় হেমন্ত 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 ধান কাটে এখন হ্যাঁ, এখন এখন। এই উৎসব এরপর আসবে কি শীত খেজুরের রস হ্যাঁ তারপরে শীত তো চলে এলো কুয়াশা আসে সকালবেলা তাই না হুম, আর বসন্ত কি ফুল ফুটে পাখি গায় পাখি ডাকে মনে থাকবে হ্যাঁ ফুল ফুটে পাখি হালকা ডাকে রোদ ওঠে হালকা হালকা রোদ উঠে এই দেখো এটা কি এটা গ্রীষ্ম গ্রীষ্ম মানে কি গরম গরু গ্রীষ্ম সময় কি গরু গরম প্রচুর গরম পড়ে আর গরম পড়লে পরে কি হয় আইসক্রিম খাবে জ্বর হয়
যা খাবি গরম ফুলে আইসক্রিম খাওয়া লাগি না, খালি খাওয়ার দাদা পেটের ভিতরে। খাই দিয়েছি আচ্ছা শোনো আমার কথা শোনো তুমি, গরম পড়লে কি হয়, জ্বর হয় না? খালি গরম গ্রীষ্ম, হ্যাঁ। এই তারে কি এটা কি, এটা কি ঋতু দেখছো? নৌকা চালায় কোন ঋতুতে? নৌকা চালায় কখন? কোন সময় নৌকা চালায়? আমরা নৌকা চালাই বর্ষার সময়। এটা কোন ঋতু? বর্ষার সময় তো নৌকা চালাই না কেউ। আরে বর্ষার কালে তো পানি হয়, পানি হয় না? তো ওই সময় তো নৌকা চালায়। আর এই পানি স্টিমারে কি ডাকে? প্যাক। ব্যাং তাহলে কি বর্ষাকালে কি ডাকে? ব্যাং ব্যাং ডাকে, মনে থাকবে। আর দোলন চাপা। আচ্ছা দাঁড়াও, বর্ষাকালে ব্যাং ডাকে তাই না? আর এই কদম ফুল ফুটে, আর দোলন চাপা। দোলন চাপা ফুল ফুটে, মনে আছে? আচ্ছা বাবা, দোলন চাপা তো দেখিনি। দোলন চাপা ফুল দেখো নাই? দেখবা দোলন চাপা ফুল, দেখবা? কেমনে দেখায় দোলন চাপা তোমার। দোলন চাপা ফুল যেহেতু তুমি দেখতে চাচ্ছ, দোলন চাপা ফুলটা দেখাই তোমাকে। দোলন চাপা না, DOLON চাপা, CHAPA, দোলন চাপা ফুল। এই যে এইগুলো এটা হচ্ছে কি ফুল? দোলন চাপা ফুল। এটা কোন গাছে ফুটে? এটা দোলন চাপা ফুল, খেয়াল করছো? তোমার আর দোলন চাপা ফুল দোলন চাপা গাছে ফুটে। ওগুলো কোন জায়গায় পাওয়া যায়? দোলন চাপা ফুলটা আমাদের এলাকায় হয় মনে হয়। দেখি তোমার পক্ষ সময় ফুল আনিয়ে দেবো না, আমরা পোড়ার তলে থাকি আগে, তারপর দেখবো। হ্যাঁ আচ্ছা, উপরেও সাদা নিচেও সাদা, মানে কি? উপরে মেঘ সাদা, নিচে কাশফুল সাদা। কোন ঋতু? শরৎ। আর এই যে ধান কাটা লাগে, ধান কাটা লিপে নবান্ন উৎসব হয় কোন ঋতুতে? হেমন্ত। নতুন নতুন ধান দিয়ে পায়েস পিঠা হ্যাঁ পায়েস বানায়। পিঠা, নবান্ন উৎসব, হ্যাঁ মনে থাকবে। আর এটা কি রে বাবা? শীত। শীতকালে কি হয়? এটা খেজুরের রস, ঠিক আছে। আর ভোরবেলা কি কুয়াশা আসে না? আর এক তো পাখি দেখতেছে, এটা কোন ঋতু? বসন্ত ঋতু। আচ্ছা মানে আরেকবার পড়ি, হ্যাঁ। এই ছবিটা দেখি কি বোঝা যায় দেখো তো বাবা। এদিকে প্রচুর রোদ, বৈশাখ। তারপরে দিকে বৈশাখী ঝড় আসতেছে, কোন ঋতুতে? বৈশাখ গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম গ্রীষ্মকাল হলো বৈশাখ জ্যৈষ্ঠ, আষাঢ়, এদিকে বর্ষা না? বর্ষা। আচ্ছা, এটা উপরেও সাদা নিচেও সাদা, শরৎ। শরৎ শরৎ। আচ্ছা, এটা কি? হেমন্ত। হেমন্ততে কি হয়? হেমন্ততে পিঠা পায়েস ধান কাটা হয় তাই না? এটা কি? শীত। শীত। এটা বসন্ত। বসন্ত। বাংলা 12 মাসের নাম বলো। 12 মাসের নাম। বৈশাখ। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। বাংলা শুরু মাস কোন মাস? বৈশাখ ও জ্যৈষ্ঠ। 2 মাস তাই না? পরে বৈশাখের নাম বলো, বাংলা 12 মাসের নাম বলো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, ফাল্গুন ও চৈত্র। না না না, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, ফাল্গুন ও চৈত্র। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আবার বলো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, ফাল্গুন। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আচ্ছা, ষড় মানে কি? 6। কালবৈশাখী মানে? কালবৈশাখী মানে বৈশাখ মাসের ঝড়। নবান্ন মানে? পিঠা পায়েস খাওয়ার উৎসব। পিঠা পায়েস খাওয়ার উৎসব। শোনো, দিন আর উৎসবের ভিতর মেলা পার্থক্য আছে কিন্তু। তোমার ভাই আজকে পিঠে বানাইছে, হ্যাঁ? তার মানে কি? এটা কিন্তু তো আজকে পিঠা পায়েস খাওয়ার দিন। আবার সবার বাড়ি পিঠা বানাইতেছে, মানে এটা একটা উৎসব। যেমন দেখো, আমরা সিমাই খাই, কবে খাই সিমাই? সবচেয়ে বেশি খাই কবে? আত্মীয় আসলে। আর সবাই একসাথে খাই কবে? না, ঈদের দিন। তার মানে কি, ঈদ একটা উৎসব। আর এমনি আত্মীয় স্বজন আসলে আমরা খালাম, ওটা হলো ওই দিন খালাম। আর উৎসব বলতে কি বোঝাচ্ছে? যেদিন আমরা সবাই মিলে খাই। তার মানে কি, সেমাই খাওয়ার উৎসব কবে হয়? ঈদের দিন। গরুর গোশত খাওয়ার উৎসব কবে হয়? ঈদের দিন, তাই না? কুরবানি ঈদে। তার মানে কি, যেদিন সবাই মিলে পিঠা পায়েস খাই সেদিন হচ্ছে নবান্ন
কুয়াশা মানে বাতাসে ভাসা পানি পানির টুকরো না কণা? কণা টুকরো হয় কোনগুলির? টুকরা হয়, তুমি কাঁচ বাংলে সেই কাঁচেরই, কিংবা লোহা বাংলে সেই লোহারই। আচ্ছা ওকে, এটা তুমি মিলে আসো। মাস ও ঋতুর নাম বলি, এটা কিন্তু আসবে, আসার মতো খুব। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে কি ঋতু? গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম। এ দেখো, ড্যাশ ও ড্যাশ এই 2 মাস মিলে হয় বর্ষা ঋতু। আষাঢ় আর শ্রাবণ মিলে বর্ষা। ভাদ্র আর আশ্বিন মিলে ভাদ্র আর আশ্বিন মিলে শরৎ। শরৎ ঋতু। গ্রীষ্ম, বর্ষা, শরৎ। তারপরে কার্তিক অগ্রহায়ণ মিলে হেমন্ত। হেমন্ত ঋতু। পৌষ, মাঘ, ফাল্গুন, শীত। শীত ঋতু। আর বসন্ত হলো বসন্ত। বসন্ত কয় মাস? বসন্ত বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, বাবা, অগ্রহায়ণ, বসন্ত পৌষ, একদিনকে মাঘ, ফাল্গুন, চৈত্র। বাবা, হ্যাঁ? বসন্ত একদিনকে। ফাল্গুন, চৈত্র 2 মাস হলো বসন্ত ঋতু। আমার কথা শুনো, এটা তোমাকে বুঝতে ফেলতে হবে, সুন্দর এটা পড়তে হবে। হ্যাঁ? কালকে বলবা না, তোমার বইতে আছে, মানে তোমার এই বই পেজ আছে। হ্যাঁ, আছে। আমি একটু উপরের দিকে যাই। আচ্ছা, ঝিলিমিলি। এটা কি? ঝিলিমিলি গল্প। ঝিলিমিলি বিড়াল ছানা, ঝিলিমিলি গল্প না, বিড়াল ছানা। ঝিলিও মিলি 2 বোন, ঝিলিও মিলি 2 বোন, সবাই ডাকে দেখতে একই রকম। সবাই ডাকে ঝিলি ও মিলি। দুজনের দুইটি বিড়াল। ঝিলির বিড়ালের ঝিলি বিড়াল কালো। সাদা। ঝিলি বিড়াল সাদা, মিলি বিড়াল কালো। বিড়াল দুটি খুব বন্ধুত্ব। বিড়াল দুটির খুব বন্ধুত্ব, মানে দুজনের সাথে খুব দুজনের মিল। একসাথে ঘুরে বেড়ায়, দুষ্টুমি করে। ঝিলি ও মিলি স্কুল থেকে বাড়ি ফিরে দৌড়ে কোলে ওঠে। আচ্ছা বাবা, বিড়ালে কি আমার স্কুল আছে? আরে না না, বিড়ালের কথা বলিনি তো এখানে। ঝিলি আর মিলি কি? 2 বোন। এই 2 বোন যখন স্কুল থেকে বাড়ি ফিরে, তখন দৌড়ে কোলে ওঠে। কি কোলে ওঠে? ওই বিড়ালটা কোলে ওঠে। তোমার একটা বিড়াল আছে, তোমায় খুব ভালোবাসে বিড়ালটা, আদর করো, দুধু খাওয়াই দাও। হ্যাঁ, তো তুমি যদি স্কুলতে আসবো, তখন ওই বিড়ালটা তোমার কোলে চলে আসবে না, উঠে আসার সাথে এই বিড়াল তোমার কোলে মিয়াও মিয়াও মিয়াও। তখন তুমি বলবা কিউ কিউ কিউ, তখন আমাকে দুধু দাও দুধু দাও দুধু দাও। এই তো, তার মানে তোমার কোলে নাও। তার মানে বিড়াল কি করে? কোলে আসে, কোলে ওঠে। হ্যাঁ, আমরা একটু পড়ি। ওরা খেতে বসলে বিড়াল দুটি একসাথে বসে। বিড়াল দুটি একসাথে বড়, তারপর বড় একসাথে বসে। মিলি বিড়াল স্কুলে, ঝিলিমিলি একসাথে বসে। তারপরে ঝিলিমিলি মাছ খেতে বসলে। দেয়। আচ্ছা আচ্ছা, দেখো বিড়াল দুই বন্ধু ঝিলিমিলি ভীষণ। আচ্ছা, ওরা খেতে বসলে বিড়াল দুটি দুপাশে বসে। ঝিলিও মিলি মাছ খেতে পছন্দ করে। ঠিক আছে, মাছ খেতে পছন্দ কই ডাকলাম বাবা? ঝিলিমিলি মাছ খেতে। ঝিলিমিলি মাছ খেতে দেয়, বাটিতে করে দুধ দেয়। বিড়াল দুটি মজা করে খায়। একদিন হঠাৎ করে কালো বিড়ালটি উধাও। ঝিলিমিলি ভীষণ মন খারাপ হয়ে গেল, তাই না? এ বাড়ি ও বাড়ি খোঁজ করলো, কিন্তু কোথাও নেই। সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে।
মিলি কাঁদে ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি। দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ। মিউ মিউ। লাফিয়ে উঠলে, কিন্তু এ কিন্তু কি, এ কালো কি, বিড়াল কালো খুঁড়ে বিড়ালে হাঁটছে কেন? ঘুরে আসছে কেন? হ্যাঁ, মিলি 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 বলল, তোমার পায়ে কি হয়েছে? বড় বড়। তোমার পায়ে কি হয়েছে? দেয় নাই, চল কই, দেয় নাই। এই যে মিলি মিলি কোলে তুলে পায়ে ক্ষত। কোলে তুলে দেখে পায়ে ক্ষত। কোলে তুলে হয়তো কেউ মারছে, হয়তো কেউ মেরেছে। তারপরে মা বলল, মনে করো, এ ভয়কারে বা ভয়কারে বে। এভাবে কেউ মারে, এভাবে কেউ মারে না, এভাবে কেউ মারে না। পাঠান বাকে আর গাড়ের ব্যথা আসতেছি না, মানে রক সিটি যাচ্ছে কোন খাইতে পারবেন তো, যাও সরো। আচ্ছা এই পাশে এসে যদি এরকম পারে এই দেখো, দেখছো নুসরাত, এই যে কি দলন চাপা কি কোনটে? হ্যাঁ পড়ো। আবার নিচেরটা পড়বো। দাঁড়া, আমি একটু শার্ট খুলে নি, আমার ঘাড় ব্যথা করতেছে। আস্তে টানো। আল্লাহ রে, এই দেখতে প্রচুর ব্যথা, মনে হচ্ছে ছিঁড়ে গেল। আস্তে আরে এদিক দিয়ে আস্তে 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 থাক, উঁচা মরে যাবো, সরো। নুসরাত দেখো, মিলিকে কোলে তুললে দেখলো পা ক্ষত না, হয়তো কেউ মেরেছি। মা বললো, এভাবে কেউ কি মারে? বাবা বললো, চিন্তা করো না, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল। কালো বিড়াল আবার আগের মতো হাঁটে। দৌড়ে গিয়ে মিলি কোলে ওঠে। ঝিলিমিলির পাশে বসে দুটি বিড়াল। মিলি গান গায়, দুষ্টু বিড়াল ছানা, না মিষ্টি বিড়াল ছানা, দুষ্টুমি তার মানা, ঘরের ভিতর নাচি গাই, তাই তো না না না। তাই রে না রে, না হচ্ছে না কবিতা। মিষ্টি বিড়াল ছানা, দুষ্টু বিড়াল ছানা, দুষ্টুমি তার মানা, ঘরের ভিতর নাচে গায়, তাই রে না 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 না। তাই রে না। আচ্ছা, শব্দ শিখি। উধাও মানে কি? উধাও মানে হারিয়ে যাওয়া। ওদিকে সামনে বসো, এদিকে বসো। উধাও মানে হারিয়ে যাওয়া। ক্ষত মানে কি? ক্ষত মানে ব্যথা, আঘাত। আঘাত পাওয়া না, আঘাতের দাগ, ঘা। কি কে কি করবা? দেও করম কলম রাখছে কোন জায়গা? তোমার কোন কিছু গামে নেই কিন্তু। আসো বাবা, আসো। এই যে আমরা গল্পটা বললাম, এই গল্পের নাম কি? বিড়াল ছানা। বিড়াল ছানা গল্পের দুই বোনের নাম কি? ঝিলি ও মিলি। ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন? কালো বিড়াল হারিয়ে গেছিল। কালো বিড়ালের কি হয়েছিল? পায়ে ঘা হয়েছিল। আঘাত পেয়েছিল। পায়ে আঘাত পেয়ে ঘা হয়েছিল। কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো? ওষুধ লাগিয়ে। এবার পড়ালে হাসে নাকি? বড় হয়ে কিছু করবার পারবি না। চোর ডাকাতি আয়া চুরি রাতের মার খাবার, পুলিশি রাতে চোরের রাতের। বুঝছে মানে তাতে করো। আরে বাবারে, কথা বলিস না, পড়তে হবে। গল্পের
এই যে যে ঝিলিমিলি গল্প, ঝিলিমিলি দুই বোনের নাম, এই গল্পের নাম কি? বিড়াল বিড়াল ছানা বিড়াল ছানা দুই বোনের নাম কি? ঝিলি ও মিলি ঝিলিমিলির মন খারাপ কেন? হয়েছিল কেন হয়েছিল? কালো বিড়াল দেখি, হারিয়ে গিয়েছিল বলে। দেখতে। আচ্ছা, বিড়াল, কালো বিড়ালের কি হয়েছিল? পায়ে আঘাত পেয়েছিল, আচ্ছা, কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো? ওষুধ লাগিয়ে। পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব? ভালো। উধাও মানে? হারিয়ে যাওয়া। ঘা মানে? আঘাত। ক্ষত। ক্ষত। ক্ষত মানে? ক্ষত মানে আঘাত। ঘা। ঘা ঘা ঘা। ঘা মানে ক্ষত, ক্ষত মানে ঘা। ঘা। জেনে রাখি, কিছু পশু পাখি বাড়িতে থাকে। কি কি পশু পাখি বাড়িতে থাকে? গরু, ছাগল, হাঁস, মুরগি। হ্যাঁ। এরা আমাদের অনেক কাজে লাগে। যেরকম গরু দুধ দেয়। কি কি কাজে লাগে তা বলি। যেমন কি কি কাজে লাগে বলো। গরু দুধ দেয়, ছাগল। গরু দুধ দেয়, তারপরে? ছাগলও দুধ দেয়। তারপরে? মুরগি ডিম পারে, হাঁসেও ডিম পারে। আর কি? আর কিছু না, আমাদের এই কটাই পারি। মনা, যে নাম্বারে টাকা পাঠাবো ওই নাম্বারটা ওইটা কাছে আছে তো? কাছে আছে নাকি? আমি ফোন দিয়ে কনফার্ম হবো। আমি আচ্ছা। আসতেছি। এই কই যাও, বসো। কোথায় যাও? ছোট করো। যাও। পারবে না। যাও, তুমি সাথে, তুমি সাথে, আমার ভয় নাই। তুমি সাথে যাও। বাইরে আসে না। এখন বলো। আচ্ছা, কিছু পশু পাখি বাড়িতে থাকে যেগুলো যেমন যেমন কে যেমন কি? হাঁস, মুরগি, গরু, গরু ছাগল। বানান করো। ওখানে গো বৈষণ্য গরু শুরু গরু। আচ্ছা, এখানে কিছু পশু আর পাখির কথা বলছি। পশু কোনগুলো আর পাখি কোনগুলো? পশু যেগুলো কেমন গরু, ছাগল। যেগুলি আর পাখি? পাখি হলো পাখি কোনগুলা? তুতা। হুম তুতা, শালিক, ময়না, টিয়া, তারপরে? বাবুই পাখি। 72 এখানে 20 72 তারপরে 51 নাম্বার লিখছি আমি জানি তো মনের খবর। দেখ তো তুই কি নাম্বার লিখে দিছিস আর এই কি নাম্বার ছবি তুলে দিছিস। লাস্টে কি 20 নাকি 02? ভালো করে দেখ তো, একটু ভালো করে মন লাগাই দেখ যে তুই যে নাম্বার দিছিস ওই নাম্বারের সাথে এই নাম্বারের মিল আছে নাকি। যেটা ছবি তুলে দিলি আর যেটা দিছিস লাস্টে তো 102 আর তুই দিছিস 120। এমন নাম্বার দিলি যদি 2050 টাকা যাইতো, ওইটা ওই ক্ষমতা ছিল আমার? দেখতো ভালো করে। নাম্বার দিছি লাস্টে কত? 102 না? আরে আনি দিছি 120। গাদা। কি কোয়ালি দিতাম 5 টাকা গেছিলাম এমনি। 019 বাবা আজকে পড়া শেষ হবে না। 019 63 63 63 72 এই যে 510 50 5102। এই যে দেখাতে লাগা যাচ্ছে, দেখাতে করো। হাসে আপে গুদ বলিস কর। ওই মারে বাবা আজকে পড়া শেষ হবে না। হ্যাঁ, এইটা এই ঝিলিমিলি পরে শেষ করবো আমরা। আমি তো মোবাইল আচ্ছা, দেখবা এদিক উপরে উপরে এই পাশে শুরু করে দিক। ঠিক আছে। আরে তো নাও। হাত পাতো। $2000 তো কোথার কত নাকি? মানসিরই এটা সমস্যা, ফোন দিতেছি টাকা পাঠানোর জন্য। হ্যাঁ, ও ভাবতেছে মনে হয় যে কিস্তি এলা ফোন দিচ্ছে নাকি। এরকম কিছু ভাবতেছে বোধ হয়। হ্যাঁ নি
তুমি জানলে কিভাবে? আচ্ছা শোনো, পাখি আর পশুর ভিতরে পার্থক্য বললো না, পশু আর পাখির ভিতরে পার্থক্য কি? আর হাতটাতে কোন জায়গায় আছে? আমি পাখির ভিতর তো পশুটা বললামই, শোনো নাই? পাখি আর আস্তে পশুর আস্তে ভিতরে কমবে পার্থক্য না। কি? পাখি আর পশুর ভিতর পাখি আর পশুর ভিতরে পার্থক্য কি? পাখি আলাদা, পশু আলাদা। বলো কি পার্থক্য সেটা বলো। 01963 01963 না সরি না 963 63 72 51 02 963 72 51 02, ঠিক আছে না? 01901 আচ্ছা 1963 72 51 02 1963 72 51 02। সেটা কয় টাকা পাঠাবার করলো? 2000। 50 টাকা গেছে। এই যে আরেকটা। কোন তোর হাতে লাগাইস নি তুই? ওয়াও, সুগন্ধ। কি নাম্বার দিয়ে দেয় মনা? চোখ এখন রয়েছে গেমসের পণ্য। হুম বাবা সিসি ক্যামেরায় একবার দেখো তো কি করতেছে। এটা কঠিন রাজা করবি রে, মুসরাতে তো কঠিন রাজা করবি। ইকো হাতে আর হাতে দেখা আছে। আরে ডলো তো আনতে ভালো করে আগে। $8 লাগবে না, ওষুধ লাগা দিছি নে। ওইটা ক্রিম নিয়ে লাগাও। আহ! না ওষুধ লাগানো পর তো পাখি থাকে আকাশে, গরু থাকে নিচে। এই তো পার্থক্য। না গরু আর পাখির ভিতর পার্থক্য কি সেটা বলতে পারলি না তুই নুসরাত? আমি পার্থক্য বুঝি না। গরুর হলো 4 পা। ও গরু 4 পা, পাখির 2 পা, পাখির ডানা দাঁড়া, আছে। গরুর ডানা তো নাই, এটা একটু মানে গরুর পশুর ডানা, নাই পশুর ডানা, নাই। পাখির ডানা আছে, হুম। ঠিক আছে। তারপরে পাখির 2 পা, গরুর 4 পা। পাখি ডিম দেয়, গরু ডিম দেয় না, বাচ্চা দেয়, বাছুর দেয়। হ্যাঁ, হুম। আর পার্থক্য আছে বলো কি? গরুর কান আছে, পাখির কান নাই। পাখির কান নাই, না, পাখির কান আছে, গরুরও কান আছে। যাই হোক, আর পার্থক্য আমি বলি, পাখির আমি কান বলি নাই। তুমি শোনো, বলি তুমি শোনো। নালে আমি পার্থক্য বুঝাই দিব। ওটা এদিক খাসো, বসো। আমি পার্থক্য বুঝাবো। গরু হলো কি মুখ দিয়ে খায়, আর হলো ঠোঁট দিয়ে খায়। এ পাখির কান আছে। আছে পাখি কান, এই পাখির তো এদিকে আসো, এই যে কানের ছবি, এই যে কানের ছবি, এটা হলো কান। সবারই কান আসো, আছে। কান ছাড়া আচ্ছা বসো এখানে, আর শেষ পর শেষ। আচ্ছা ঠিক চিহ্ন দাও, কোন পশু কোনটি পশু আর কোনটি পাখি? হরিণ কি? পশু। গরু, পশু। শিয়াল, পশু। হাঁস, পশু। পাখি। কবুতর, পশু। কুকুর, পাখি। কুকুর, পশু। বাঘ। পশু। আমাদের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলায় বলো, ইংরেজি পড়বে না, বাংলায় বলছি। রয়্যাল লিখি বেঙ্গল লিখি লিখি টাইগার। লিখি বাঘ ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয়? মাছ দুধ। হ্যাঁ মাছ দুধ। আচ্ছা মিলি কাঁদছিল কেন? মন হারিয়ে গেছিল। কালো বিড়ালটি হারিয়ে গেছিল, ওরা খালি ভালো মন্দ খায়। কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল? বাবা। কি অল্প করে খাইছিল, আচ্ছা, okay. মাছ আর পারকেটটা খাইছিল। আজকের মতো আমরা পড়া ক্লোজ করি। হ্যাঁ একটু দিয়ে যান আপনার ওই আর দিয়ে ওই মাছের উপর দিয়ে দেন।